ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতুর সঙ্গে এদেশের মানুষের বদলায় মন, মর্জি ও রুচি। যেন মদের সঙ্গে মিললে কাজী, না মিললেই বাজি। এরই এক উৎকৃষ্ট উদাহরণ হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিভাবে নিজেকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে আবিষ্কার করেছেন, তুলে ধরেছেন সেই অভিজ্ঞতা। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেই অভিজ্ঞতা। জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের পরে ও আগের বেশ কিছু ঘটনা। বাঁধন লেখেন, 2021 সালে যখন বলিউডের একটি সিনেমা খুফিয়াতে কাজ করলাম, তখন আমি ছিলাম একজন গর্বিত র এজেন্ট। সিনেমায় সহ অভিনেতা ছিলেন তাবু। কিন্তু এরপরই ঘটনা মন নেয়, যখন আমাকে সিনেমার প্রিমিয়ারে যেতে বাধা দেওয়া হলো। বাঁধন লেখেন, আমার ভিসা একবার দুইবার নয় 5 বার ভারতীয় হাই কমিশন থেকে প্রত্যাখ্যান করা হলো। কারণ হিসেবে তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে একটি ছবি দেখায় এবং এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায়। এরপর আমি আমার দেশের কিছু উচ্চপদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। খবর পাই আমার সেই সিনেমার কোনো অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য দায়ী। এর ফলে বলিউড ও কলকাতার একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে বলেও জানান বাঁধন। এরপর বাঁধন কথা বলেন জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আমাকে বলা হয় আমি সিআইএ এর এজেন্ট এবং USAID থেকে টাকা নিয়েছি এবং এই অভ্যুত্থানের জন্য দায়ী। এরপর বলা হয় আমি জামায়াত কর্মী, কারণ আমি আমার প্রোফাইলে এক জামায়াত নেতার ছবি শেয়ার করেছি। এর মধ্যে আমাকে বলা হয় আমি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। তারপর গতকাল রাতে আমাকে আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলা হলো। এখানেই শেষ নয়। বাঁধন জানান, তার এক কাছের বন্ধু যিনি বর্তমান সরকারে আছেন, তিনি বলেছেন টাকা খাইছো। হতাশা প্রকাশ করে বাঁধন বলেন, কি ধরনের সমাজে বাস করি আমরা? এখানে কেউ দেশকে ভালোবাসে না এবং মনে করে কেউই দেশকে ভালোবাসে না।